ও ললিতা, আমি এমনই রূপ দেখেছি, ওই রূপের মানুষ আজ যেন ভাবতে পারি না। একেবারে দেখাতেই যেন আমার সবই কিছু সংসার কলস সবই কিছু যেন ছেড়ে চলে এসেছে। সখী রে, আচ্ছা বলতো তোরা, আমি না হয় সোনার কলসটিকে ছেড়ে এসেছি। সখী রে, সামনে তোরা একেবারে তাকিয়ে দেখ, তোরা তাই আমার মরণের সখী, তোরা তাই আমার পরনের সখী। ওই সখী গো সখী রে, ওই সখী ডাকে ডাক আমি ওই নয়ন কুম্ভে যা ওদের ভরে ওই সখী ভরে এনেছি আমি সোনার কলস ছেড়ে এসেছি বটে, কিন্তু আমার এই দুই নয়ন কুম্ভে আমি জল ভরিয়ে এনেছি। তাই ললিতা বিশ্বক বলছে, সখী রে, আর কি দেখেছিস বল বল। রাধে বলছি, সখী আর কি দেখেছি জানিস? ওরে ফুলের চূড়াটি মাথে জলের ঢেউ জলে মিশে গেল, কিন্তু আমার পোড়া মনের ঢেউ তো মিশল না। আমার ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে। মুরলী বেনু আজ যেন সিংহা বেনু মুরলী। আচ্ছা বলুন তো ভাইরা, ভগবান আমার সিংহা বেনু মুরলী কখন বাজিয়েছিল? হ্যাঁ ও মায়েরা, মুরলীটা কোথা থেকে এসেছে এগুলো জানতে হলে কিছু রামায়ণ খণ্ড যেতে হবে।
মুরলী হচ্ছে হরি ব্রাহ্মণ কি করেছিলেন মা? নিষ্কাম যজ্ঞ করেছিলেন। হরি আহা, ব্রহ্মা ব্রহ্মা ব্রাহ্মণ যজ্ঞ করেছিলেন। সেখান থেকে উঠে আসলেন কি 25টি পর্ব, 25 পর্ব বাস উঠে আসলেন। সেখান থেকে ভাগাভাগি হয়ে 9টি গেলেন কোথায়? বিষ্ণুর হাতে। হরি 7টি গেলেন কোথায়? রামচন্দ্রের হাতে। এবং 5টি গেলেন কোথায়? শিব দেবতার হাতে। এবং 3টি গেলেন পঞ্চপাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে। তাহলে কয়টি হলো মা? সবাইরা গুনেছেন? 9 7 5 3 কত হয়? এক ইত্যাদি কত হয়? 24টি। আর থাকলো কয়টি? 1টি। ওই 1টি গেল কোথায়? কৃষ্ণর হাতে। তাহলে মুরলীর উৎপত্তি কোথা থেকে? একদিন মা 10 অবতারের মধ্যে এক অবতার হচ্ছে পরশুরাম। পরশুরাম একদিন বনে যখন, ভালো করে শুনবেন মা, যখন কীর্তনে যাবেন কিনা প্রশ্ন করে, যখন শ্রবণ করবেন মনে ধারণ করবে, ফট করে উত্তর দিতে পারবে, না হলে উত্তর দিতে পারবে না। একদিন পরশুরাম কি করেছিলেন? ওই জঙ্গলে গিয়েছিলেন। জনক রাজার কন্যাকে জানো কি? নাম কি? আরেক নাম? হ্যাঁ, আহা, কথা না বললে হয়? আর মেয়েরা তো কথাই বলে না, তার কার সঙ্গে বক্তব্য করবো? জানকীর নাম হচ্ছে সীতা, আরেক নাম সীতা। ওই সীতাকে দেখে পরশুরাম আজ জানো জনক রাজার কাছে গিয়ে প্রস্তাব দিলেন। বলছেন কি, রাজামশাই, আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দর, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। জনক রাজা বললেন, তোমার মতো জামাই পাওয়া তোমার ভাগ্যের বিষয়। তোমার মতো জামাই যদি পাই না, তো আমার অনেক লাভ হবে, মঙ্গল হবে।